নমস্কার, আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল। আপনাদের সাথে আমি রয়েছি গোপা। রাজ্যে পালা বদলের পর ফের টলিউডের অন্দরে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। কি সেই ইঙ্গিত? টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে এবার টালিগঞ্জের কলা কুশলীদের নিয়ে বৈঠকে বসলেন কে? বিধায়ক পাপিয়া অধিকারী। বিজেপি বিধায়ক, টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী বসলেন তাদের নিয়ে এক বিশেষ বৈঠকে। মূলত এই বৈঠকে উঠে আসে টলিউডের বিভিন্ন ইউনিয়নের কাজকর্ম, টেকনিশিয়ানদের সমস্যা এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার বিষয়। সূত্রের খবর, বর্তমানে থাকা 26টি ইউনিয়নকে পুনর্গঠন করে ক্যামেরা গিল্ড, প্রোডাকশন ম্যানেজার গিল্ড, মেকআপ গিল্ড সহ মোট 4টি প্রধান ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরনো ইউনিয়ন কার্ড বাতিল করে নতুন করে ফর্ম পূরণের মাধ্যমে সদস্যপদ দেওয়ার প্রক্রিয়াও শুরু হতে চলেছে। বৈঠকে বেশ কয়েকজন টেকনিশিয়ানের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাপিয়া অধিকারী জানান, টলিউডের শিল্পী ও কলাকুশলীদের জন্য স্বচ্ছ ও সুস্থ কর্ম পরিবেশ গড়ে তোলাই তার লক্ষ্য। আমাদের এই টেকনিশিয়ানসে প্রতি সপ্তাহে 3 দিন করে মানুষরা বসবেন, যারা কোঅর্ডিনেট করবেন। তাদের কাছে বেলা 11টা থেকে 2টা অবধি আপনারা আসবেন। যদি তা না হয়, যদি আপনারা মনে করেন যে ওটা আপনাদের কাজের সময়, তাহলে 5টার পর থেকে 5টা থেকে 7টা এই 2টো টাইমে থাকবেন। আপনারা সবাই আপনাদের নাম এবং আপনাদের ক্রেডেনশিয়ালস সবাই আমাদের নথিভুক্ত করবেন। আর যারা কাজ করছেন, এখানে SIR হবে। যারা পয়সা দিয়ে এখানে ভর্তি হয়েছিলেন, পয়সা দিয়ে কাজ করেছেন, তাদেরকেও আমরা চিহ্নিত করব। এক ছাতার তলায় এখন টালিগঞ্জের ফিল্ম ট্রেড এখনো ইন্ডাস্ট্রি হয়নি। আমরা ইন্ডাস্ট্রি করবার জন্য আমরা সেন্ট্রালি রেজিস্টার্ড EIMPCC, ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার কালচারাল কনফেডারেশন, তার আন্ডারে সমস্তটা থাকবে। একটা ছাতার তলায় সবাই থাকবে। টালিগঞ্জের ডিকিউব হচ্ছে যারা এতদিন ধরে এত শোষণ করে এসছে, এমনকি আত্মহত্যায় প্ররোচিত করেছে, কাজ দেননি। 15 বছরের মধ্যে 5 দিন কাজ করেছে, এরকম মানুষও আছে। কাজ দেননি, অত্যন্ত অপমান করেছেন যারা, তারা প্লিজ ডিকিউব মানে ডিলিট করা, চিহ্নিতকরণ করা। ডিলিট করা মানে নিজে থেকে বাদ হয়ে যাবেন, আমরা বাদ দিতে চাই না নিজে থেকে। এবং রিপোর্ট যেখানে আপনাদের কাজ করবেন, এখানে আপনাদের জায়গা হবে। তবে এই বৈঠকে এই টেকনিশিয়ানদের বিরুদ্ধে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। কি সেই প্রশ্ন? এই প্রশ্ন যে এটাই তাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে এখন প্রশ্ন এখানেই যে এই টেকনিশিয়ান কারা? এদিকে দীর্ঘদিন ধরে টলিউডে প্রভাব বিস্তার নিয়ে বিতর্কের কেন্দ্রে থাকা অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের ভূমিকা নিয়েও ফের আলোচনা শুরু হয়েছে। টলিপাড়ার একাংশের আশা, এই বৈঠক থেকে শিল্পী ও কলাকুশলীদের স্বার্থে কোনো ইতিবাচক সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে। তবে পাপিয়া অধিকারী আগেই জানিয়েছিলেন, টলিউডের শিল্পী থেকে কলাকুশলী সকলের জন্য একটি স্বচ্ছ ও সুস্থ কর্ম পরিবেশ গড়ে তুলতে চান তিনি। সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে মনে করছে টলিপাড়ার একাংশ। ব্যুরো রিপোর্ট, ইনফোপালস বেঙ্গল। হচ্ছে যারা এতদিন ধরে এত শোষণ করে এসছে, এমনকি আত্মহত্যায় প্ররোচিত করেছে, কাজ দেননি। 15 বছরের মধ্যে 5 দিন কাজ করেছে, এরকম মানুষও আছে। কাজ দেননি, অত্যন্ত অপমান করেছেন যারা, তারা প্লিজ ডিকিউব মানে ডিলিট করা, চিহ্নিতকরণ করা। ডিলিট করা মানে নিজে থেকে বাদ হয়ে যাবেন, আমরা বাদ দিতে চাই না নিজে থেকে। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।